নমস্কার বন্ধুরা, ক্রেজি ফিলফুড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে ডোবা তেলে পেঁয়াজটা ভেজে নিলাম। ডিম আলু সেদ্ধ করে ডিমটা তেলের ওপরে ভেজে নিয়েছি, আলুগুলোও ভেজে নিলাম। এবার মটনটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তেলের ওপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত রকমের মশলা একসঙ্গে কষিয়ে মটনগুলো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। তারপরে হলুদ লবণ দিয়ে টকটকে লাল করে কষিয়ে 2 মগ জল দিয়ে প্রায় 2 ঘন্টা ফোটানোর পরে মটনটা আমার রান্না হয়ে গেছে। এবার রাইস তৈরি করার জন্য একটা পাতিলের ওপরে সাদা তেল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, নুন সব একসঙ্গে ফুটিয়ে বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, লম্বা লম্বা সাদা সাদা বড় বড় ভাত হয়েছে। এগুলো মাটন রান্না করা হয়ে গেছে আর বাসমতি চালের ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে। আর এই রান্নাটাতে বিরিয়ানি তৈরি করবো। চামচ করে 1/2 চামচ ঘি দিয়ে পুরো এই ছচলইটা ভালো করে মাখিয়ে নেব। ভাতগুলো গামলাতে দিয়ে দেব। বাসমতি চালের ভাতগুলো বেশ সরু সরু আর লম্বা লম্বা আর ঝরঝরে হয়েছে। দেখুন কি সুন্দর। ভাতগুলো দিয়ে আমি মোটামুটি একটা লেয়ার তৈরি করে নিয়েছি। সবার ওপরে ঘি দিয়ে ছিটিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন এই থালাটা দিয়ে ঢাকা দেবো। এবার উনুনের উপরে চাপিয়ে দম দেব। উনুনের উপরে বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের মতন গরমের তাপে আমার একদম বিরিয়ানিটি ভালো মতন দম হয়ে গেছে। এবার শিলটা নামিয়ে এবার উনুনের থেকে গামলাটা নামিয়ে দেবো। এই দেখুন, এদিকে স্যালাড তৈরি করা হয়ে গেছে আর একটা রায়তা করেছি, ওগুলো বিরিয়ানি দিয়ে খাবারের জন্য দই দিয়ে। এই দেখুন আমার বিরিয়ানিটা একদম রেডি। কিন্তু বিরিয়ানি সাজানোর যে লেয়ার দেওয়া ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এই দেখুন ভেতরে ডিম, আলু, মটন সব কিছুই রয়েছে। এত সুন্দর হয়েছে সে কি আর বলবো। কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে সিম্পলভাবে বিরিয়ানি তৈরি করে দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে এবং যাদেরকে পরিবেশন করবেন খাবে তারাও ভালো বলবে। কারণ দোকানের বিরিয়ানিতে অনেক রকমের অনেক কিছু দেওয়া থাকে, সবাই সেটা খেতে পারে না। তাহলে আজকের এই বিরিয়ানি রেসিপিটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। তো আমি তো খাসির মাংস বেশি একটা ভালো খাই না, তো আমার ছেলে খুব ভালো খায়, তার জন্যে আরও তৈরি করা। তা ও খুব ভালো করে মজা করে খাচ্ছে বিরিয়ানিটা। তো আজকের মতন এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে আমি বাড়িতে বসে নিজের হাতে মটন বিরিয়ানি রেসিপি তৈরি করেছি। তো রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন একদম ঘরোয়াভাবে মটন বিরিয়ানি তৈরি করেছি। কিন্তু বাজারে তো সবাই মটন বিরিয়ানি কিনে খায়, কিন্তু বাড়ির তৈরি করা বিরিয়ানির টেস্টই আলাদা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দুপুরবেলা স্নান করে মটন বিরিয়ানি খেতে বসে গেছে 2 বাপ বেটা। মানে বলছে এত ভালো হয়েছে সে কি আর বলবো। এইভাবে যদি প্রতিদিন মটন বিরিয়ানি খাওয়া যায় সে তো দারুণ হয়। তো বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।